আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং গর্ব বাউল কবি আব্দুল সালাম সরকারের তীক্ষ্ণ মেধাবী একজন স্টুডেন্ট বা সুযোগ্য কর্ণধার বলা চলে কবির সরকার ভাই, ওনার লেখা গানের কথাগুলো আমার খুব পছন্দের, ভালো লাগে উজ্জ্বল। যে পিড়িতে নিন্দা বলো সে পিড়িতে আছে আলো, যে পিড়িতে নিন্দা বলো হবে সে পিড়িতে আছে আলো। আমি কলঙ্কের ডর করি না, আমি কলঙ্কের ডর করি না। বলো কেমনে তোমায় বোঝাই, এত সুখ দিও না আমার, যে সুখে তোমায় হারাই। এত সুখ দিও না আমার, আমি কষ্ট পাইতে ভালোবাসি। আমি কষ্ট পাইতে ভালোবাসি, কষ্ট নিয়ে থাকতে চাই। এত সুখ দিও না যে সুখে তোমায় হারাই। এত সুখ দিও না আমার। ভবে যে পিড়িতে নিন্দা বলো দেখো সে পিড়িতেই আছে আলো। ভবে যে পিড়িতে নিন্দা বলো ওই সে পিড়িতেই আছে আলো। আমি কলঙ্কের ডর করি না, আমি কলঙ্কের ডর করি না। কেমনে তোমায় বোঝাই, এত সুখ দিও না যে সুখে তোমায় হারাই। এত সুখ দিও না আমার। আমরা ভালোবাসার পাগল কিন্তু সবাই। ভালোবাসা বলতে যে শুধু নারী এবং পুরুষের ভালোবাসা সেটা নয়। যেমন আপনি খুব কষ্টে আছেন, আপনাকে কেউ একজন মাথায় হাত রেখে যদি বলে তোমার কি সমস্যা আমাকে বলো, অর্থাৎ কথা শোনার মানুষ এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপনি মন খুলে বলতে পারবেন এরকম একজন সঙ্গী। এগুলো হচ্ছে ভালোবাসার মানুষ। স্ত্রী জীবনে ভালোবাসার মানুষ হলো বিশ্বাসযোগ্য মানুষ না। কারণ স্বার্থে আঘাত লাগলে সবার আগে কয় কি তুমি এটা কইছিল না, ঠিক কইছি না। স্বার্থে আঘাত লাগলে সবাই কিন্তু রূপ পরিবর্তন করে। একমাত্র ওই জায়গাটা, যে জায়গাটাতে আমরা আমাদের আত্মসমর্পণ করেছি, ওই জায়গাটাতে প্রাণ খুলে বলা যায়। এই জন্য বলেছে ভবে কেউ যদি কারো হয়ে যায় তার লোক নিন্দায় কি আসে যায়। ভবে কেউ যদি কারো হয়ে যায় ও তার লোক নিন্দায় কি আসে। আমার
সুখ দিও না আমার, যে সুখে তোমায় হারাই এত সুখ দিও না আমার। দেখো চাঁদেরও কলঙ্ক আছে, বলো তাতে চাঁদের কি হয়েছে? ওই চাঁদেরও কলঙ্ক আছে, আবার তাতে চাঁদের কি হয়েছে? হবিল সরকার ভেবে বলে, হবিল সরকার ভেবে বলে ওটা ঝলমল করে চিরস্থায়ী, এত সুখ দিও না আমার, যে সুখে তোমায় হারাই এত সুখ দিও না আমার। আমি কষ্ট পাইতে ভালোবাসি, আমি কষ্ট পাইতে ভালোবাসি, কষ্ট নিয়েই থাকতে চাই এত সুখ দিও না আমার, যে সুখে তোমায় হারাই এত সুখ দিও না আমার, যে সুখে তোমায় হারাই এত সুখ দিও না।